মৃত ব্যক্তি থেকে কুরবানি করা। এই প্রসঙ্গটির দিক রয়েছে। নাম্বার 1 কোন মিতের পক্ষ থেকে স্বতন্ত্ররূপে একটি আলাদাই কুরবানি দেওয়া, যেমন একটি ছাগল বা গরু কিংবা কোনো বিশেষ দুই মিতের জন্য দেওয়া। মিতের জন্য এমন কুরবানি বৈধ নয়। সত্যিকারের কুরবানি সুন্নতটি জীবিতদের জন্য, এটা মৃতদের জন্য নয়। তাই নবী আলাইহিস সালাম তার মৃত স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার মৃত চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং মৃত সন্তানাদি কারো পক্ষ থেকেই কুরবানি দেননি, বরং তিনি নিজে পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতেন। নাম্বার 2 এমন ব্যক্তি যে কাউকে পূর্বে করে যায় যে সে মারা গেলে তার পক্ষ থেকে যেন কুরবানি দেওয়া হয়। তাহলে সেই মৃত ব্যক্তির অনুযায়ী এবং তার ওসিয়ত বাস্তবায়নে কুরবানি করা বৈধ। অতঃপর যে ব্যক্তি শোনার পর ওসিয়তের পরিবর্তন ঘটাবে, তবে তার গুনাহ তাদের উপরই বর্তাবে যারা তার পরিবর্তন ঘটাবে। সূরা বাকারা 181 নম্বর আয়াত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রয়েছে যে তিনি দুটি ভেড়া কুরবানি দেন এবং বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গেছেন যেন আমি তার পক্ষ থেকে কুরবানি দেই, তাই আমি তার পক্ষ থেকে কুরবানি দিয়ে থাকি। আবু দাউদ তিরমিজি হাদিসটিকে শেখ আলবানী সহিহ বলেছেন। তৃতীয় জীবিতদের পক্ষ থেকে কুরবানি দেওয়ার সময় পরিবারের মৃতদের ভাগীদার করা নিয়ত করা এমন করা একটি বিতর্কিত বিষয়। কেউ এটাকে বৈধ বলেন আর কেউ অবৈধ। বৈধতার প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি বলতেন, হে আল্লাহ এটা মুহাম্মাদের পক্ষ থেকে এবং মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে। অথচ পরিবারের অনেকেই ইতিপূর্বে মৃত্যুবরণ করেছিলেন। আর যারা বৈধ মনে করেন তাদের নিকটে দলিল স্পষ্ট নয় এবং তারপরে খোলাফায়ে রাশিদিন থেকে এমন করা প্রমাণিত নয়।